হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রিডাক্স বাংলা ভিডিও টিউটোরিয়াল পার্ট 5 এ আপনাদের সবাইকে স্বাগতম। আমি মনিরুজ্জামান-আকাশ আপনাদের সাথে আছি। এই পার্টে আমরা মাল্টিপল রিডিউসার সম্পর্কে আলোচনা করব। সো আমরা আমাদের প্রিভিয়াস ডেতে দেখেছিলাম আমাদের যেমন ছিল কাউন্টার রিডিউসার, এবং কাউন্টার রিডিউসারের ভিতরেই আমরা দেখেন আমরা আমাদের টাস্ক চেঞ্জ করা, টাস্ক অ্যাড করা এই কাজগুলো করেছিলাম। বাট আমরা এখন এইভাবে করব না, আমরা একটু অপটিমাল ওয়েতে করব। সো লেটস ডু দিস। সো প্রথমত আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই সবগুলোকে আলাদা আলাদা করব, সবগুলো রিডিউসারকে আলাদা করব, একটা রিডিউসার রাখবো না, অনেকগুলো রিডিউসার থাকবে এবং সবগুলো রিডিউসারকে একত্রিত করে আমরা একটা রিডিউসার করব, যেটাকে আমরা বলতে পারি রুট রিডিউসার, সবগুলার রুট রিডিউসার। আর এই সবগুলোকে একত্রিত করার জন্য কম্বাইন রিডিউসার্স নামে রিডাক্সের একটা মেথড আছে, যেটার মাধ্যমে আমরা মাল্টিপল রিডিউসারকে কম্বাইন করে একটা করতে পারি। ওকে, আসলে কনসেপ্টটা কি হবে, বিষয়টা হবে লাইক মনে করেন এই কাউন্টার রিডিউসার অ্যাকচুয়ালি কি, এই ডাটা সেটে আমরা কি পাবো, যদি আমরা গেট স্টেট দিয়ে একটা অবজেক্ট পাবো, রাইট? এরকম আরেকটা রিডিউসার হবে, ওইটাও একটা অবজেক্ট, এই সবগুলোকে আমরা আরেকটা অবজেক্টে রাখবো। দ্যাটস ইট, সিম্পল। ঠিক আছে, মানে আরেকটা লেয়ার বাড়বে, অবজেক্টের এক একটা লেয়ার বাড়বে। সো সো প্রথমে আমরা যেটা করি, আমরা হচ্ছে আমাদের একটা স্টোর ফোল্ডার করি যার মধ্যে আমাদের রিডিউসারগুলো থাকবে। ধরি আমাদের যে টাস্ক রিডিউসারটা আছে, এটা আমরা টাস্ক রিডিউসার ডট জেএস এ নিয়ে যাব, নিয়ে যাব। সো সেটার জন্য আমরা যেটা করি, এই কাউন্টার রিডিউসার যেটা আছে এটাকে অ্যাকচুয়ালি কাট করে নিয়ে যাই, কাট করে এইখানে টাস্ক রিডিউসারে নিয়ে আসতেছি। ওকে, টাস্ক রিডিউসার নিয়ে আসলাম, এটা সেভ দিই, এটা থেকে আমরা পরে প্রপার প্রসেস করি, যার যেটা লাগবে না সেটা আমরা ডিলিট করে দিব। অ্যান্ড নেক্সট হচ্ছে কাউন্টার রিডিউসার। সো এটা হচ্ছে কাউন্টার রিডিউসার, এটার নাম আমরা দিলাম কাউন্টার রিডিউসার, আর অল শিফট এফ। ওকে, সো আর প্রত্যেকটা শেষে আমরা এক্সপোর্ট ডিফল্ট করে রাখি, এটাকে যেন আমরা ইম্পোর্ট করে প্রপারলি ইউজ করতে পারি। এক্সপোর্ট ডিফল্ট কাউন্টার রিডিউসার। ওকে, সো এটা আমরা করলাম। এখন কথা হচ্ছে কাউন্টার রিডিউসারে কি আমাদের এত কিছু থাকবে না। কাউন্টার রিডিউসারে আমরা জাস্ট এই ভ্যালুটা রাখবো, ভ্যালু কাউন্ট করার এটা শুধু রাখবো। ওকে, ইনক্রিমেন্ট 1, ডিক্রিমেন্ট 1, ইনক্রিমেন্ট, চেঞ্জ নেম, চেঞ্জ টাস্ক, এইগুলো আমরা হচ্ছে রাখবো না, এইগুলো আমরা টাস্কে নিয়ে যাব। সো আমাদের কাউন্টার রিডিউসার এখন কিন্তু দেখেন ছোট হয়ে গেল, রাইট? তেমনি টাস্ক রিডিউসারটা কি থাকবে, আমাদের সেম নেম, ভ্যালু। নেমটা নিয়ে তো আসলে কোনো স্পেসিফিক রিডিউসার আমরা বানাচ্ছি না, আমাদের সাপোজ দরকার নেই, অল শিফট এফ, আর এটার নামটা আমরা দিয়ে দিই যে টাস্ক রিডিউসার, অ্যান্ড এটাকে এক্সপোর্ট ডিফল্ট করে রাখি। ওকে, সো অ্যান্ড এটা থেকে আমরা হচ্ছে কিছু ডিলিট করে দিব, যেমন আমাদের ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট বা এই যে জিনিসগুলো ছিল, এটার ফাংশনালিটি এইখানে আমাদের দরকার নেই, রাইট? আর বাকিগুলো ঠিক আছে। সো ইনিশিয়াল স্টেট অ্যাজ ইট ইজ। ওকে, দ্যাটস গুড। সো এখন আমাদের এইখানে এই স্টোরটা এই স্টোরটা দেখেন কাউন্টার রিডিউসার নিয়ে আসছে, এখন তো আসলে দুইটা রিডিউসার আসবে, রাইট? সো দুইটা রিডিউসার কিভাবে হবে? সো এটার জন্য আমরা ধরি আরেকটা ফাইল করি, রুট রিডিউসার ডট জেএস। ওকে, আমরা এখানেও করতে পারতাম, লাইক প্রথমে ধরেন আমরা এখানেই করি কনস্ট রুট রিডিউসার ইকুয়াল টু কম্বাইন রিডিউসার্স। এটা আমরা কোথায় পাবো? এটা আমরা রিডাক্স জেএস টুলকিট থেকে না নিয়ে শুধু রিডাক্স থেকে নিলে হবে। এটা নোট জেএস এর ক্ষেত্রে, বাট হচ্ছে আমরা রিয়েক্টের প্রজেক্ট যখন করবো তখন ওটা থেকে নিলেও হবে, বেটার হবে। সো এটা আমরা এখানে যেহেতু রিডাক্স আছে, সো আমরা এটাতেই নিয়ে নিতে পারি। সো আমরা এই কম্বাইন রিডিউসারটা নিলাম। সো রুট রিডিউসার হবে কম্বাইন রিডিউসার্স, এখানে আমরা রিডিউসারগুলো দিয়ে দিব। যেমন আমাদের রিডিউসার কি আছে, টাস্ক হবে টাস্ক রিডিউসার, আমাদের অটো ইম্পোর্টটা টাস্ক রিডিউসার, এবং এটা যেহেতু নোট জেএসে, সো আপনারা ডট জেএসটা দিয়ে রাখবেন, বাট আমরা যখন রিয়েক্টে কাজ করব তখন আসলে এই এক্সটেনশন দিতে হবে না। সো টাস্ক, অ্যান্ড সেম একই ওয়েতে থাকবে কি কাউন্টারেরটা হবে কাউন্টার রিডিউসার। সো এই কাউন্টার রিডিউসারটাও আমরা ইম্পোর্ট করে নিলাম। সো এটাও এখন জেএস দিয়ে ইম্পোর্ট হয়েছে। ওকে, গ্রেট। সো এইখানে আমরা কাউন্টার রিডিউসার না দিয়ে এখন আসলে রুট রিডিউসারটা আসবে। ওকে, সো আমরা দেখি যে আমাদের এইটা আসলে কাজ করলো কিনা,
কোনো অ্যাজ ইট ইজ প্রবলেম আছে নাকি ওকে আছে। আমরা এটা জাস্ট একটা নোট index.js। সো ওয়াও, সো আমাদের দেখেন এখন কিন্তু আমরা এই অনেক অনেক হাবিজাবি আছে, এই জিনিসগুলো আমরা একটু কমেন্ট আউট করে রাখি। আমরা দেখি আগে আমাদের এই এটা কি আসে, মানে আমাদের এই যে স্টেটটা এখন কি পর্যায়ে থাকে। সো নোট index.js এটা হচ্ছে আমাদের জাস্ট হ্যালো রিটার্ন করতেছে, অর অ্যাকচুয়ালি আমরা আচ্ছা আমরা কোনোটাকেই ডিসপ্লেস করিনি, জাস্ট আমরা একটা যে কোনো একটা ডিসপ্লেস করি, আমরা ধরি এটা আচ্ছা দেখেন এখন কিভাবে পাচ্ছে, দেখেন একটা অবজেক্ট পাচ্ছে, রাইট? অবজেক্টের ভিতরে দেখেন কি আছে, টাস্ক, তার ভিতরে আর হচ্ছে কাউন্টার। যেমন আমরা এখন দেখেন আমি বলছিলাম না দুইটাকে, এগুলো এক একটা আবার আরেকটা অবজেক্টের প্রপার্টির মধ্যে ঢুকবে। সো এখন হচ্ছে দেখেন টাস্কের মধ্যে টাস্কের যে রিডিউসারের যা যা ছিল সেগুলো আছে, টাস্ক ইনপুট, টাস্কের অ্যারে, এটা আমরা দেখবো ফিক্স কিভাবে করা যায়। আর কাউন্টারের মধ্যে ছিল ভ্যালু। এখন এইভাবে আরও যত টাস্ক মানে থাকবে সবগুলো কিন্তু সেম ওয়েতে আসলে ঢুকবে। আর এই টাস্ক সো এটা আমরা দেখলাম কিভাবে ইউজ করতে পারি। আর বেটার হয় এই জিনিসটা আসলে আপনি এখানে না রেখে, এই জিনিসটা এখানে না রেখে আমরা এখানে এই রুট রিডিউসারের মধ্যে এটা এখানে রাখি। সো ওকে, সো আমরা এটা এখানে রাখি, এখান থেকে এটাকে এক্সপোর্ট ডিফল্ট রুট রিডিউস, অ্যান্ড এটাকে আমরা এখানে ইম্পোর্ট করে নেই, এখানে ইম্পোর্ট করে নেই। অ্যান্ড ইভেন আমাদের যে স্টোরটা আছে, স্টোরটাকে আমরা একটা store.js এর মধ্যে রাখি। এই স্টোরটাকে এতটুকু শুধু জাস্ট এই ক্রিয়েট এই স্টোর ভ্যারিয়েবলটা আমরা ওইখান থেকে নিয়ে আসবো। ওকে, সো আমরা এটাকে এখানে রাখলাম, অ্যান্ড এটাকে যেহেতু এখানে রাখলাম, সো আমি ডিরেক্ট এক্সপোর্ট ডিফল্ট ক্রিয়েট স্টোর করে রাখতে পারি, রাইট? আর এখানে রুট রিডিউসারটাকে আমরা ইউজ করে নিই, রুট রিডিউসার ডট জেএসটা দিয়ে দিবেন। অ্যান্ড ক্রিয়েট স্টোর এটা তো এখানে নেই, ক্রিয়েট স্টোরটা আমরা রিডাক্স থেকে নিয়ে নিলাম। সো আমরা আমাদের স্টোরটা এক্সপোর্ট করে ফেললাম। নেক্সট এখন তো দেখেন এই কম্বাইন রিডিউসার, ক্রিয়েট স্টোর এগুলো কোনো কিছুই তো আসলে দরকার নেই। আমরা স্টোরটা কোত্থেকে ইম্পোর্ট করব, ওই জায়গা থেকে আমরা ইম্পোর্ট করব। সো আর আমাদের কনসোল লকটাও কেটে দিলাম। এখন স্টোরটাকে যখন কল করতেছি, স্টোর দিলাম, এটা অটো সাজেশন দিয়ে আমরা এটাকে ইম্পোর্ট করে নিলাম স্টোর। অ্যান্ড যেহেতু নিচেও স্মল লেটার আছে, সো আমরা এটাকে স্মল লেটারই রাখি। সো আমাদের স্টোর চলে গেল স্টোর ফোল্ডারে, রুট রিডিউসার, কম্বাইন রিডিউসারগুলো এখানে আছে, আর কাউন্টার রিডিউসার, টাস্ক রিডিউসার সবগুলো আলাদা আলাদা হয়ে আছে। সো দেখি আমরা আমাদের এটা কাজ করে কিনা। বলতেছে ডিড ইউ মিন store/store.js, আমরা এখানে দেইনি /js এক্সটেনশনটা, মেবি আমরা মিস করেছি। সো এখানে এই যে store.jsটা দিতে হবে, এটা রিঅ্যাক্টের ক্ষেত্রে দিতে হবে না, জাস্ট js এর জন্য আমাদের এটা দিতে হবে। সো এখানে বলতেছে কম্বাইন রিডিউসারটা পাচ্ছে না। সো রুট রিডিউসারের মধ্যে এই কম্বাইন রিডিউসার্স তো আবার এটা কোত্থেকে আসবে, এটা তো একটা প্যাকেজ থেকে আসবে, রিডাক্স থেকে আসবে। সো এটা আমরা ইম্পোর্ট করে নিলাম। ওয়াও, পারফেক্ট। সো আমরা আমাদের যেই রিডিউসার লিস্টগুলো আছে আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা যেটা করি, আমরা একটা ডিসপ্লেস করে দেখি কি হয়। সো এখন মজার বিষয় হচ্ছে, আগে যেমন আমরা store.get স্টেটের মধ্যে পেতাম, কারণ আমরা একটা স্টোরি ছিল, একটা রিডিউসারই ছিল, বাট এখন কি আমরা আসলে এইভাবে পাবো? আমাদের দরকার টাস্ক রিডিউসারের, ধরেন আমাদের এখানে টাইটেলটা দরকার কোত্থেকে, এই টাস্ক রিডিউসারের টাস্ক ইনপুটটা। সো আমরা এখান থেকে কিভাবে যাব? এখান থেকে যদি আমরা যেতে চাই, প্রথমে আমরা এটা দিয়ে পুরো আমাদের স্টোরটা পেলাম, তারপরে ডট টাস্ক, কারণ আমরা কি করছি, আমাদের এই যে রুট রিডিউসারে আমরা যখন করছি, আমরা রিনেম করছি, টাস্ক রিডিউসারটা হচ্ছে টাস্ক ধরে, আর কাউন্টার রিডিউসারটাকে রিনেম করে রাখছি আমরা কাউন্টার। বা আমরা চাইলে কি করতে পারি, এই হুবহু এই নাম দিয়েও রাখতে পারি, মানে এই নাম দিয়ে রাখবো এবং যেখান থেকে ধরতে হবে এইভাবে ধরতে হবে যে টাস্ক রিডিউসার অর সামথিং লাইক দ্যাট, বাট আমরা একটু শর্ট করে রাখলাম। সো টাস্ক ইনপুট আমরা এটা দিলাম। সো এটা এখন কাজ করবে, এই টাইটেলটা এখন অ্যাকচুয়ালি পাবে, আগে আসলে পাইতোই না, আনডিফাইন ছিল। সো এখন যদি আমরা দেখি টাস্ক ইনপুট, আচ্ছা ক্রিয়েট টাস্ক, তার আগে হচ্ছে এই টাস্ক ইনপুটটা তো আসলে আমরা এই টাস্ক ইনপুটটার চেঞ্জ টাস্কটা তো করি নাই, ডিসপ্লেস করি নাই, চেঞ্জ টাস্কটা আমরা দিয়ে ওকে। সো দেখেন আমাদের এই যে টাস্কটা, কিন্তু এই যে টাস্ক ইনপুটটা হয়ে গেল, টাস্কটাও হয়ে আছে, অ্যান্ড সো এটা কিন্তু প্রপারলি। আচ্ছা, আর আমরা যদি শুধু স্পেসিফিক একটা রিডিউসারের ডাটা পেতে চাই, কিভাবে পাবো?
লাইক store.getState.task, এটা দিয়ে আমরা টাস্ক রিডিউসারের মধ্যে আমাদের যে স্টেটগুলো আছে সেটা আমরা পাবো। সো লেটস চেক। সো দেখেন প্রথমে আমাদের এই টোটালটা এটা হচ্ছে আগের জন্য ছিল, বাট আমরা তখন শুধুমাত্র দেখেন এটা শুধু টাস্কের জন্য পেয়েছি, বাট এখন যদি আসলে সমস্যা নেই, এটা তো আমাদের এখানে দেখেন এটা কিন্তু ফুল স্টোরটা টাস্ক কাউন্টার আরো আবিজাবি যা আছে সব থাকবে। বাট আমরা যদি স্পেসিফিক চাই, যেমন টাস্ক রিডিউসারটা চাইলাম, তখন দেখেন টাস্ক ইনপুট আর টাস্ক লিস্টগুলো খুবই সুন্দরভাবে দেখা যাচ্ছে। ওকে, সো আমরা দেখলাম কিভাবে আমরা মাল্টিপল রিডিউসার ইউজ করতে পারি রিডাক্সের কম্বাইন্ড রিডিউসারের মাধ্যমে। অ্যান্ড এটার জন্য শুধু এতটুকুই যে আমরা এখন থেকে যখন অ্যাক্সেস করব, এডিশনাল যেই নেমিং করে করছি বা যে নাম দিয়ে সেটা আছে সেটা দিয়ে আমাদের অ্যাক্সেস করতে হবে, আমরা ডিরেক্টলি পাবো না। লাইক সাপোজ আমাদের টাস্ক লিস্টগুলো লাগবে, সো আমরা .task আগে যেমন আমরা পেয়ে যেতাম store.getState.task, এখন হবে .task দিয়ে আমরা এটা পাবো। সো লেটস ফাইনাল চেক। সো দেখেন আমরা আমাদের এই যে ফাইনালি দেখেন এই টাস্ক লিস্টের এটা আমরা পেয়ে গেলাম। সো দ্যাটস ইট। আর এডিশন আগে যে কাজ ছিল, কাজ কিন্তু ডিসপ্লেস বলেন সব কিছুই সেম, শুধুমাত্র আমরা দেখেন এখন কি আমাদের এটা খুবই ম্যানেজেবল। আপনার যত মডিউল আসবে, যে কোনো কিছু আসবে, আপনার ওই মডিউলের যেমন টাস্কের কাজগুলো টাস্ক মডিউলে থাকবে এবং ওই রিডিউসার থেকে মেনটেন, এবং এর জন্য আমরা ফাইনালি আমরা কোড স্প্লিটিং বলেন সেগুলো করতে পারবো। আর এই কিছু টার্ম আমি বলতেছি, আসলে সেটা যদি আপনারা না বুঝেন, আমার রিঅ্যাক্টের বেসিক টু প্রো বাংলা ভিডিও টিউটোরিয়াল সিরিজটা দেখে আসতে পারেন, তাহলে আপনাদের ওই কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই। নেক্সট এইটাই আমাদের রিডাক্সের লাস্ট টিউটোরিয়াল, দ্যাট মিনস শুধু রিডাক্সের, নট রিডাক্স। নেক্সট টিউটোরিয়াল থেকে আমরা রিডাক্স স্টার্ট করব। রিডাক্সের সাথে কম্বাইন হয়ে কিভাবে কাজ করে সেটা আমরা দেখব। দ্যাট মিনস কম্পোনেন্টে রিডাক্স কিভাবে কাজ করে, রিডাক্স থেকে ডেটা কিভাবে নেওয়া যায় সেটা আমরা দেখব। সো আপনাদের যেহেতু রিডাক্সের কনসেপ্ট হয়ে গেছে, এখন সেটা খুবই সিম্পল, খুবই ইজিলি আপনারা এটা ধরতে পারবেন। অ্যান্ড আজকে পর্যন্ত এটা যে কোনো ফ্রন্ট এন্ড ডেভেলপারই দেখতে পারে, লাইক সে অ্যাঙ্গুলার ডেভেলপার হোক, ভিউজেস ডেভেলপার হোক বা রিঅ্যাক্ট হলে তো প্রবলেমই নেই। সো যে কেউ দেখতে পারে, সো যে কেউই তার ফ্রন্ট এন্ডে রিডাক্সটা কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারে, চাই তার যে ডিপেন্ডেন্সি আছে সেটা দেখে। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।